প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। ভার্সেটাইল টি একাডেমি পেজে তোমাদের স্বাগত। এখন আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষা আগামীকাল অর্থাৎ সকালবেলা যে পরীক্ষা হবে প্রশ্নের উত্তর নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি। দেখো শুরুতে একটা টেবিল দেওয়া ছিল, এই টেবিলটা আমি পূরণ করে দিয়েছি তোমাদের মাঝে। আমি যা খুঁজে পেলাম: প্রাকৃতিক দুর্যোগ, বন্যা, ভারী বর্ষা, নদীর পানি উচ্চতা বেড়ে যাওয়া বা বাঁধ ভেঙে বন্যা দেখা দিতে পারে। বন্যা শস্যহানির পাশাপাশি ঘরবাড়ি অন্যান্য সম্পত্তি ব্যাপক ক্ষতি করে। এরপরে ঘূর্ণিঝড়, উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড়ের ফলে তীব্র বাতাস বৃষ্টি হয় যা ঘরবাড়ি, বিদ্যুৎ লাইন, অন্যান্য অবকাঠামো ধ্বংস করে। এরপর সামাজিক দুর্যোগ কি কি আছে? দরিদ্রতা মানুষের জীবনে স্থায়ীভাবে দুর্যোগের মতো কাজ করে, যা শিক্ষা, স্বাস্থ্য, জীবনযাত্রার মান নিম্ন রাখে। বেকারত্ব, চাকরির অভাবে বেকারত্ব বাড়ে, যা অর্থনীতির অস্থিতিশীলতা ও সামাজিক সমস্যার সৃষ্টি করে। এরপরে আমার প্রথম বন্ধু যা খুঁজে পেল, দেখো প্রথম বন্ধু যা খুঁজে পেল: প্রাকৃতিক দুর্যোগ, ভূমিকম্পের ফলে স্থাপনা ধসে পড়ে, রাস্তাঘাট ও যোগাযোগ ব্যবস্থা ভেঙে যায় এবং মানুষের জীবনে বড় ধরনের বিপর্যয় সৃষ্টি করে। খরা, দীর্ঘ সময় ধরে বৃষ্টিপাত না হলে খরা দেখা দেয়, এটি ফসলের ক্ষতি করে এবং পানির সংকট তৈরি করে। এরপর সামাজিক সমস্যা, অপরাধের মাত্রা বৃদ্ধি পেলে সমাজে মানুষের নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতা বিঘ্ন হয়। এরপরে আমার দ্বিতীয় বন্ধু যা খুঁজে পেল প্রাকৃতিক দুর্যোগ, জলবদ্ধতা, শহরে ড্রেনেজের ব্যবস্থা না হলে ভারী বৃষ্টির পর জলবদ্ধতার সৃষ্টি হয়, যার ফলে মানুষের দৈনন্দিন জীবনযাত্রা বিঘ্ন সৃষ্টি করে। এরপরে সামাজিক সমস্যা, অসাম্য, অর্থনীতি ও সামাজিক বৈষম্য মানুষের হতাশ ও অনিশ্চয়ত করে ধৈর্য ফেলে, যা সাময়িকভাবে সমাজে উন্নয়নকে বাধাগ্রস্ত করে। এবার স্বাস্থ্যগত সংকট, মহামারী, স্বাস্থ্য সেবার অভাবের মানুষের এদিকে বড় ধরনের সমস্যার সৃষ্টি করে, যেমন কোভিড-19 মহামারী। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে দেখো আমরা দ্বিতীয় অংশে চলে যাই। প্রিয় শিক্ষার্থীরা, এখন দেখো আমরা কাজ 1 দ্বিতীয় অংশ দেখব। দ্বিতীয় অংশতে কি বলা হয়েছে: আমাদের চারপাশে এলাকার প্রাকৃতিক বা সামাজিক দুর্যোগের সময় ইসলামের বিভিন্ন বিধিবিধান চর্চা বা অনুশীলন করা হয়, যা মানুষকে এই সময়গুলোতে মানসিক, শারীরিক ও আর্থিকভাবে সহায়তা করে। নিচে কিছু গুরুত্বপূর্ণ ইসলামিক বিধান ও চর্চার উদাহরণ দেওয়া হলো। 1 নম্বর আছে প্রাকৃতিক দুর্যোগের সময়। আমাদের কি কি করতে হবে? 1 নম্বরে আছে দোয়া ও ইস্তেগফার। দুর্যোগের সময় আল্লাহর কাছে সাহায্য ও ক্ষমা প্রার্থনা করার জন্য বিশেষ দোয়া ইস্তেগফার পড়া হয়। উদাহরণস্বরূপ ঘূর্ণিঝড়, ভূমিকম্প, বন্যার সময় আল্লাহর কাছে রক্ষা ও শান্তির প্রার্থনা করা। 2 নম্বর আছে তওবা করা, দুর্যোগকে আল্লাহর পরীক্ষা হিসেবে মানা এবং এই সময় মানুষের নিজেদের পদের জন্য তওবা করা বা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। 3 নম্বর আছে সহানুভূতি ও সহায়তা। ইসলামের দুর্যোগের সময় অন্যদের সাহায্য করার উপর জোর দেওয়া হয়। ক্ষতিগ্রস্তদের সহায়তা এবং খাদ্য বস্তু বিতরণ করা এবং আশ্রয় দেওয়া ইসলামের মহান শিক্ষা। এবার 4 নম্বর আছে সদকা ও জাকাত। দুর্যোগের সময় দরিদ্র অসহায়দের সহায়তা করার জন্য অতিরিক্ত সদকা ও জাকাত দেওয়া একটি মানসিক ও সহানুভূতির পরিচয় বহন করে। এরপর আছে সামাজিক দুর্যোগের সময় ইসলামে কি করা হয়: একতা ও সহানুভূতি। সমাজের অস্থিরতা বা অপরাধ বৃদ্ধির সময় মুসলিমরা একে অপরের পাশে দাঁড়াবে এবং সহানুভূতি প্রকাশ করবে। সমাজের শান্তি ও স্থির বজায় রাখতে পারস্পরিক সাহায্য ও সহানুভূতির গুরুত্ব দেওয়া হয়। ইসলামিক নীতি ও আদর্শ চর্চা। সামাজিক দুর্যোগের সময় ইসলামিক নীতি ও আদর্শ মেনে চলা, যেমন ধৈর্য ধারণ করা, সততা বজায় রাখা, মিথ্যা ও অন্যায়ের থেকে বিরত থাকা, দোষীদের সহায়তা করা, বেকারত্ব দারিদ্র্যের কারণে ও ক্ষতিগ্রস্তদের সহায়তা করা এবং তাদের কর্মসংস্থানের যোগ সৃষ্টি করা, আর্থিক সহায়তার যোগ দেওয়া এবং তাদের পাশে দাঁড়ানো। এরপরে শিক্ষা ও সহায়তা। ইসলামের শিক্ষার প্রতি গুরুত্ব দেওয়া, দুর্যোগের সময় মানুষের মধ্যে সচেতন করা এবং যাতে তাদের দুর্যোগের মোকাবেলায় প্রস্তুত থাকতে পারে। এবার সামরিকভাবে, এবার 1 নম্বর আছে কি সবল ও ধৈর্য। যে কোনো দুর্যোগ বা বিপদের সময় ধৈর্য ধারণ করা ইসলামের একটি গুরুত্বপূর্ণ
আল্লাহর প্রতি বিশ্বাস রেখে সবর করা গুরুত্ব নির্দেশ দেওয়া হয়। 2 নম্বর ইবাদত বৃদ্ধি, দুর্যোগের সময় ইবাদতের পরিমাণ বৃদ্ধি করা, নামাজ, রোজা, কোরআন তেলাওয়াত ইত্যাদির মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা। এরপর সামাজিক বন্ধন দৃঢ় করা, তারপরে দুর্যোগের সময় পারস্পরিক সম্পর্ক মজবুত করা এবং যাতে সবাই মিলে দুর্যোগের মোকাবেলা করতে পারে। এই বিধান চর্চাগুলো দুর্যোগের সময় মানসিক ও শারীরিক শক্তি যোগায় এবং সমাজের শান্তি ও স্থিতিশীল বজায় রাখতে সহায়তা করে। কাজ দুই দেখা যায় প্রাকৃতিক দুর্যোগের সময় মানুষের সমাজের নানা ধরনের সমস্যার সম্মুখীন। এই সমস্যাগুলো বিভিন্নভাবে মানুষের জীবনযাত্রাকে প্রভাবিত করে। নিচে কিছু প্রধান সমস্যা উল্লেখ করা হলো: আর্থিক সমস্যা, সম্পত্তির ক্ষতি, সম্পত্তি, ঘর বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, কৃষি জমি, অন্যান্য স্থাপনা ব্যাপক ক্ষতি হয়, বেকারত্ব, কর্মস্থান ধ্বংস হয়ে যাওয়ার ফলে মানুষের আয়ের উৎস বন্ধ হয়ে যায়, বেকারত্ব বাড়ে। পরিবহন ও যোগাযোগের সমস্যা, রাস্তাঘাট, সেতু ক্ষতিগ্রস্ত হয়, বন্যা, ভূমিকম্প, অন্যান্য দুর্যোগের কারণে রাস্তাঘাট, সেতু, পরিবহন বা ক্ষতিগ্রস্ত এবং যার ফলে যোগাযোগের ব্যবস্থা ভেঙে পড়ে। যোগাযোগের বিচ্ছিন্নতা, দুর্যোগের পরে যোগাযোগের ব্যবস্থা পুনরুদ্ধারের সময় লাগে, ফলে মানুষের বিচ্ছিন্ন অবস্থান থাকে। এবার পানির সংকট, খাদ্য সংকট হয়, ফসল নষ্ট হয়ে ফলে খাদ্য সংকট দেখা দেয়, পানির সংকটে পানি সরবরাহ ব্যবহৃত হয় এবং দূষিত হয়ে যার কারণে বিশুদ্ধ পানি সংকট দেখা দেয়। সামাজিক সমস্যা, বাস্তুপুষ্টি এবং অনেকের সময় মানুষের ঘরবাড়ি হারিয়ে আশ্রয় এনে পরে সমাজের অস্থিরতা, দুর্যোগের কারণে সমাজে অস্থিরতা ও অপরাধ প্রবণতা বৃদ্ধি পায়। মানসিক সমস্যা, মানসিক চাপ এবং অপবাদ, দুর্যোগের ফলে মানুষের মধ্যে সামাজিক অবাধ বেড়ে যায়। আতঙ্ক, নিরাপত্তাহীন, দুর্যোগের পুনরুদ্ধার বৃদ্ধি আশঙ্কা, মানুষের মধ্যে আতঙ্ক ও নিরাপত্তাহীন ভোগে। অকাঠামোগত সমস্যা, বিদ্যুৎ, গ্যাস সরবরাহ বিঘ্ন, বিদ্যুৎ গ্যাসের লাইন ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে সরবরাহ বন্ধ থাকে, জনসেবা ব্যবস্থার ব্যাহত, হাসপাতাল, স্কুল, প্রশাসনিক ভবন ইত্যাদি ক্ষতিগ্রস্ত হওয়ার জনসেবা প্রদান করে। শিক্ষা সমস্যা, স্কুল বন্ধ হয়ে পড়ে এবং শিক্ষার্থীদের পড়াশোনার বিঘ্ন ঘটে। তারপরে আছে দেখো সামাজিক সমস্যা, আহত, প্রাণহানি, স্বাস্থ্য ঝুঁকি, মূল্যস্ফীতি কি কি দেখা দেয় দেখো। মূল্যস্ফীতি 2 নম্বর আছে মূল্যস্ফীতি, স্বাস্থ্য সমস্যা, খাদ্য সংকট, অর্থনৈতিক সমস্যা। তারপর আজকে শিক্ষার, জীবিকা হারানোর, শিক্ষা ব্যবস্থা করা। এবার মানসিক সংকট এবার ক্ষতিগ্রস্ত, পরিবেশগত ক্ষতি, মনের উপর প্রভাব পড়ে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখলা 8ম শ্রেণীর ইসলাম শিক্ষার সমস্ত উত্তর আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের দিয়ে দিলাম। ভিডিওটি কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও। পরবর্তী পরীক্ষার প্রশ্ন এবং প্রশ্নের উত্তর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পেজকে ফলো দিয়ে রাখো। আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।